নমস্কার, গুড মর্নিং। নজরে বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমাদের নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উত্তরবঙ্গ সফরে আজ রওনা হচ্ছেন। 3 দিনের এই সফর, 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে বিশেষ বিমানে বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে ঠিক কি কি কর্মসূচি রয়েছে জানবো বিস্তারিত। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে কলকাতা থেকে বিশেষ বিমানে তিনি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন। তারপর সড়কপথে তিনি উত্তরকন্যায় পৌঁছাবেন। আগামীকাল মুখ্যমন্ত্রী কর্মসূচি রয়েছে জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলা থেকে উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে উত্তরবঙ্গের আদিবাসীদের জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উত্তরবঙ্গ থেকে একাধিক জেলার বিভিন্ন নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলা থেকেই, এবং তারপর বৃহস্পতিবার তিনি ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। 3 দিনের এই উত্তরবঙ্গ সফরে একটিমাত্র সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটা এখনো পর্যন্ত সফরসূচি চূড়ান্ত হয়েছে মুখ্যমন্ত্রী। বেশ। পাশাপাশি নজর রাখবো আজ উপরাষ্ট্রপতি নির্বাচন। 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন আজ। এনডিএর প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, বিরোধীদের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। ভোট দেবেন 2 কক্ষে 781 জন সাংসদ। ভোটের ম্যাজিক ফিগার হচ্ছে 391। ঠিক সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ হবে পুরনো সংসদ ভবনে। আজ রাতেই ভোটের ফল ঘোষণা হবে।